আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি জানি আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ শেখ হাসিনা ফিরতে পারেন। আমি সেই প্রসঙ্গে আসছি আপনাদের প্রশ্নের জবাব দিতে বা আপনাদের যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা মেটানোর আমি পুরো চেষ্টা করছি। এখন আপনাদের মনে থাকতে পারে সার্জিও গোর তিনি খুব শীঘ্রই দিল্লি বাংলাদেশ যাচ্ছেন। বাংলাদেশ যাওয়ার আগে এই পটভূমিটা বলা দরকার। বাংলাদেশ যাওয়ার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা করেছিলেন। এর আগে বহুবার করেছেন, কিন্তু এবারে দু একদিনের মধ্যে হয়তো দেখা করেছিলেন। আমি সঠিক ডেটটা আমি জানি না, ফলে আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না কবে দেখা করেছিলেন, কোন সময় দেখা করে, তার সঙ্গে কে ছিলেন। তো দেখা করার পরেতে তার সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয় এবং গতকালকে রাত্রিবেলা শেখ হাসিনা অজিত দোভালকে ফোন করেন যে আমি দেশে ফিরব, এ ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অজিত দোভাল বললেন, আপনি তো আপনি দেশে ফিরবেন সে কথা তো আপনি বলেছেনই, নতুন কি আছে? বলে আছে, কথা আছে। তারপরেতে অজিত দোভাল তার কাছে যান, তাদের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয়। আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে একটু বলি, আপনাদের দেশের যারা নেতা আছে তারাও তার সঙ্গে ফিরবেন। বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা থেকে বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। এবং কম্বোডিয়া থেকে আরম্ভ করে লন্ডন, আপনার আমেরিকা, তারপর আপনার কি বলে অস্ট্রেলিয়া, কোথাও বাদ নেই, বিভিন্ন দেশে তারা রয়েছেন। এখন তাদেরকে যাতে ঢোকার ব্যাপারে কোনো রকম ইমিগ্রেশনে ঝামেলা না হয়, তার জন্য 107 জনের না 105 জনের একটি লিস্ট আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে ধরিয়ে দেওয়া হয় যে তাদেরকে কোনো ঝামেলায় না জড়িয়ে তাকে যেন সিধে ঢোকানো হয়। এবং এদের থাকার ব্যবস্থা করার জন্য এসে 4-5 দিন তারা থাকবেন। আইটিবিপি, সিআরপিএফ, তারপর আপনার যে সমস্ত সেনা অফিসার, সেনা ক্যান্টনমেন্ট, তারপর আপনার বিএসএফ এর যে সমস্ত ক্যান্টনমেন্ট, সে সমস্ত জায়গায় টোটাল 56টা ফ্ল্যাট বুক করা হয়েছে। এটা হচ্ছে গতকালের খবর, বুক করা হয়েছে আগেই, খবরটা পেয়েছি আমি গতকালকে। এবং গতকাল রাত্রিবেলা থেকে আমি এই খবরটার পেছনেই লেগেছিলাম। তখন আমি একটা খবর পাই যে তুর্কির থেকে ফেরার পথে ভারতবর্ষে আসতে চান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন আমি কনফার্ম করতে পারিনি যে অত রাতে 10:30টার সময় ভিডিও করছি, কাকে ধরে কি কনফার্ম করবো। তা আজকে সকালবেলা কনফার্ম করেছি, ভারতের পক্ষ থেকে কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি তার সঙ্গে কথা বলার জন্য, তাকে ভারতবর্ষে আসার জন্য কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি, কারণ ভারতবর্ষ ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করে না। আপনাদের মনে আছে, ওয়াকারুজ্জামানের সঙ্গে আগে আমাদের সেনাপ্রধান দীনেশ ত্রিবেদী, পূর্বতন সেনাপ্রধান, রেগুলার যোগাযোগের মধ্যে ছিলেন। এখন নতুন সেনাপ্রধান যিনি এসছেন তিনি আর যোগাযোগ করেন না। তিনি একদম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছেন। ফলে ওই যে কথাটা আমি বলেছিলাম গতকালকে, ফেরার
তার ভারতবর্ষে তার আসার ওয়াকারুজ্জামানের ইচ্ছা প্রকাশ করা, এই খবরটা ঠিক ছিল, কিন্তু ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দেয়নি বলে তিনি ভারতবর্ষে আসতে পারছেন না, তিনি বাংলাদেশেই ফিরে যাচ্ছেন। তারপর তার কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। এবার ফিরে আসি শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা সঙ্গে গতকাল রাতে অজিত দোভালের কথা হয়েছে গভীর রাত পর্যন্ত, এবং শেখ হাসিনাকে অজিত দোভাল বলেন, আপনি তো বলেই দিয়েছেন যে আপনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, আমরা সে ব্যবস্থা করছি, অন্তত সার্জিও ঘোষ ফিরে আসুন, তিনি ফিরে এলে পরে তাহলে তো আপনি একটা ডেট ফিক্স করুন। উনি বললেন যে সার্জিও ঘোষের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, তিনি আমার সঙ্গে কথা বলেই তিনি ঢাকা যাচ্ছেন, আমি বিস্তারিত বলেছি। এবং সেই ভিডিও, CNN এর সেই ভিডিও, যে সার্জিও ঘোষ কি কি বার্তা নিয়ে যাচ্ছেন, কি কি প্রশ্ন নিয়ে যাচ্ছেন, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি পিছন দিকে একটুখানি ভিডিওগুলো ঘুরিয়ে দেখেন, আপনার 7 দিন আগের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। এবার তার ডেট জানতে চাওয়া হয়। তিনি একটা ডেট বলেছেন, আমি অমুক মাসের অমুক দিনকে ফিরব। দেখুন, দিনটা আমি বলবো না তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু মাসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় আপনাদের নেতা মন্ত্রী পূর্বতন ছিলেন তাদেরকে সমস্ত ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, তারা 4-5 তারিখে সেপ্টেম্বরের মধ্যে তারা কলকাতায় চলে আসছেন, এই দিল্লিতে চলে আসছেন। দিল্লিতে এসে তারা যে সমস্ত ভবনগুলো বললাম সে সমস্ত ভবনে তারা উঠবেন, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এদিকে 107 সিটের একটি প্রাইভেট জেট ভাড়া করা হয়েছে। এখন উনি কোন পথে ফিরবেন সেটা কিন্তু ভারতবর্ষ ঠিক করে দেবে। বলেছেন, অজিত দোভাল বলেছেন আপনি ফিরুন, ঠিক আছে, কিন্তু আপনি রুটটা চেঞ্জ করুন। আপনি স্থলপথে ফিরবেন না জলপথে ফিরবেন না বিমান পথে ফিরবেন, আমরা বিমান রেডি করে রেখে দিচ্ছি আপনার জন্য। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট, তার জন্য যেদিন ফিরবেন তার 2 দিন আগে থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে, তাকে নামিয়ে দিয়ে চলে আসবে। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট। এখন এই টোটাল ঘটনাটা আমি যদি ডেটটা বলে দিই তাহলে ভারত সরকার আমার পিটিয়ে লাশ করে দেবে, কারণ এটা সম্পূর্ণ তার নিরাপত্তার স্বার্থে। আপনারাও নিশ্চয়ই চাইবেন না তার নিরাপত্তা বিঘ্নিত হোক। তাই ডেটটা আমি বললাম না, মাসটা আমি বলে দিলাম, সেপ্টেম্বর মাস। এর মধ্যে সার্জিও ঘোষ যাচ্ছেন, ভারতের সঙ্গে সার্জিও ঘোষের কথাবার্তা হয়েছে, ডক্টর জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবং তারা একসঙ্গে ভারতবর্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে বাংলাদেশ নিয়ে কাজকর্ম করতে চায়। ভারত বলেছে আমাদের আপত্তি নেই। আমরা তো বলেছিলাম আগেই যে আমরা একাই করে নেব, কিন্তু আপনাদের যখন এত উৎসাহ এবং আপনাদের যখন এতটা অপরাধ বোধ, তখন আপনারা করুন, ভারতের যা সাহায্য লাগবে ভারত করবে, আর আপনারা যদি না করেন ভারত নিজে করে নেবে। সে সম্পর্কে রিপোর্টও আমি করেছিলাম। ফলে এই যে টোটাল ব্যাপারটা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দয়া করে আমাকে দিনটা জিজ্ঞেস করবেন না, আর আমায় ভুল বুঝবেন না যে আমি ইচ্ছে করে দিনটা বললাম না। আপনারা খুব ভালো করে জানেন এই জামাত এবং বিএনপি এই দিন জানতে পারলে তাহলে তার আগে থেকে কি ব্যবস্থা নিতে পারে।
আপনাদেরও সতর্ক থাকতে হবে নেত্রীর ব্যাপারে। আর একটা কথা কি বলতে গেলাম, আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, তিনি কোন পথে ফিরবেন সেদিনকেই তিনি জানাবেন। আর হ্যাঁ, যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা আমি যেটা বলেছিলাম যে দিন 7 আগে তিনি জানিয়ে দেবেন দলীয় কর্মীদের, দেশের, যে আমি ওই দিনকে ওই পথ দিয়ে ফিরছি, এবং সেটা তিনি ভিডিও বার্তায় বলবেন। একটি বিদেশি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতির উদ্দেশ্যে এবং বিদেশিদের যত রাষ্ট্র আছে তাদের উদ্দেশ্যে ওই বার্তাটি দেবেন। সেটা হচ্ছে মার্কিন টেলিভিশন CNN, এটাও আমি বলে দিলাম। ফলে সারা বিশ্ব জেনে যাবে যে শেখ হাসিনা ওই দিনকে ফিরছেন। এইবার তারপরে তারা কাকে কি করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়, সারা বিশ্বের চাপকে সামলে রেখে তারেক রহমান সরকার বুঝে নেবে। আমাদের কি আছে? আমরা চাই একটা সুন্দর ভালো বাংলাদেশ সরকার, যাদের সঙ্গে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল। আমরা এই বর্তমান বাংলাদেশ সরকারকে চাই না। বর্তমান বাংলাদেশ সরকারকে হটিয়ে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের বাংলাদেশ সরকার চাইছি, যেখানে পূর্বের ভুলগুলো আর দ্বিতীয়বার শেখ হাসিনা পূর্বের শিক্ষা নিয়ে দ্বিতীয়বার আর করবেন না, এবং দেশে ফিরে তিনিই দেশের হাল ধরবেন। সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা সরাসরি কি হবে তা আমি বলতে পারছি না।